প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রবাহ বইটির কোষে দেখি 16-1 জ্যামিতিক সমস্যাগুলি নিয়ে। তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের শেয়ার করো। তাহলে আর কথা না বাড়িয়ে পাঠে মনোনিবেশ করা যাক। দাগ নাম্বার 1, নিচের প্রতি ক্ষেত্রে x এর মান লিখি। 1 দাগের 1। প্রথমে 1 নম্বর চিত্রের অনুরূপ একটি ছবি এঁকে নেওয়া হলো। এবার বিসি কে বর্ধিত করা হলো, যা এডিকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে লিখব প্রথমে বিসি কে বর্ধিত করা হলো, যা এডিকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি ই এর কোণ এ ই বি সমান 180 মাইনাস দুটো কোণের সমষ্টি বিয়োগ 180 মাইনাস 60 প্লাস 40 সমান 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি। অতএব ত্রিভুজ ডিইসি এর কোণ ডিইসি সমান 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। কোণ এইডি সরল কোণ। অতএব কোণ ডিসিই সমান 180 মাইনাস 20 প্লাস 100। 180 মাইনাস 20 প্লাস 100 সমান 60 ডিগ্রি। অতএব কোণ বিসিডি সমান যেহেতু বিসিই সরল কোণ তাই 180 মাইনাস 60। 180 মাইনাস 60 সমান 120 ডিগ্রি। অতএব x এর মান 120 ডিগ্রি। 1 দাগের 2। প্রথমে 2 নম্বর চিত্রের অনুরূপে একটি ছবি এঁকে নেওয়া হলো। এবার চিত্র অনুযায়ী ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর সমান 180 মাইনাস 50 প্লাস 60। 180 মাইনাস 50 প্লাস 60 ডিগ্রি সমান 60 50 110, 180 থেকে 110 বিয়োগ 70 ডিগ্রি। 70। কোণ এস কিউ টি সমান এস কিউ পি সরল কোণ, তাই কোণ এস কিউ টি সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি
সমান 110 ডিগ্রি, যেহেতু কোণ এস কিউ পি সরল কোণ। এবার ত্রিভুজ এস কিউ টি এর এস কিউ টি এর এস কিউ টি 110 কোণ এস টি কিউ সমান 180 মাইনাস 30 প্লাস 110, 30 প্লাস 110 সমান 110, 30-এ 140, 180 থেকে 140 বিয়োগ 40 ডিগ্রি। অতএব কোণ টি আর সমান কিউ টি আর সরল কোণ এবং এস টি কিউ পেলাম 40 ডিগ্রি। তাহলে এস টি আর 180 মাইনাস 40, অতএব এস টি আর সমান 180 মাইনাস 40 ডিগ্রি সমান 140 ডিগ্রি। অতএব এক্স এর মান কোণ এস টি আর এর সমান। অতএব এক্স এর মান 140 ডিগ্রি। 1-3 প্রথমে দাগ নাম্বার 3-এর অনুরূপ একটি চিত্র এঁকে নেওয়া হলো। তাহলে এই চিত্র অনুযায়ী পি কিউ সমান্তরাল টিএস। তাহলে লিখব যে চিত্র অনুযায়ী পি কিউ সমান্তরাল টিএস এবং কিউটি ছেদক, কিউটি ছেদক। অতএব কোণ পি কিউটি সমান কোণ কিউটি এস। কোণ পি কিউ টি সমান কোণ কিউ টি এস সমান 55 ডিগ্রি একান্তর কোণ। এবার ত্রিভুজ টি আর এস এর কোণটি 55 ডিগ্রি, কোণ এস 60 ডিগ্রি। তাহলে কোণ এক্স বা কোণ টি আর এস সমান 180 মাইনাস 55 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে লিখব ত্রিভুজ টি আর এস এর কোণ টি আর এস সমান 180 মাইনাস 55 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি সমান 65 ডিগ্রি। অতএব এক্স এর মান 65 ডিগ্রি। অতএব এক্স এর মান 65 ডিগ্রি। দাগ নাম্বার 2, পাশের চিত্রে ত্রিভুজ ইএইচজি এর কোণগুলির পরিমাপ লিখি। প্রথমে দাগ নম্বর 2-এর অনুরূপ একটি ছবি এঁকে নেওয়া হলো। এবার বলা হয়েছে
বলা হয়েছে যে ত্রিভুজ ই এইচ জি এর কোণগুলির পরিমাপ কত? তাহলে চিত্র অনুযায়ী এবি সমান্তরাল সিডি এবং ইএফ ভেদক। এবি সমান্তরাল সিডি এবং ইএফ ছেদক। অতএব কোণ এএফএইচ সমান কোণ সিএইচই। কোণ এএফএইচ সমান কোণ সিএইচই সমান 110 ডিগ্রি। এবার ত্রিভুজ ইএইচজি এর ত্রিভুজ ইএইচজি এর কোণ ইএইচজি সমান 110। সিএইচডি সরল কোণ, তাই কোণ ইএইচজি সমান 180 মাইনাস 110। 180 ডিগ্রি মাইনাস 110 সমান 70 ডিগ্রি। 70 ডিগ্রি। তাহলে কোণ জিইএইচ সমান 180 মাইনাস 60 প্লাস 70। অতএব কোণ জিইএইচ সমান 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 70 সমান 180 ডিগ্রি মাইনাস 130 সমান 50 ডিগ্রি। 50 ডিগ্রি। দাগ নম্বর 3, পাশের চিত্রে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ এর পরিমাপ লিখি। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ এর পরিমাপ লিখি। প্রথমে দাগ নম্বর 3 এর চিত্র অনুযায়ী ছবিটি তুলে নেওয়া হলো। এই চিত্র অনুযায়ী বলা হয়েছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ এর পরিমাপ কত? ওটি ভালোভাবে বুঝে নেওয়ার জন্য অনুরূপ আরেকটা চিত্র ছোট করে এঁকে নেওয়া হলো। তাহলে এই চিত্র অনুযায়ী কোণ এ ও বি এবং কোণ ডি ও ই বিপ্রতীপ কোণ, এবং কোণ সি ও ডি এবং কোণ এ ও এফ বিপ্রতীপ কোণ, এবং কোণ ই ও এফ এবং কোণ বি ও সি পরস্পর বিপ্রতীপ কোণ। চিত্র অনুযায়ী কোণ এ ও বি সমান কোণ ডি ও ই বিপ্রতীপ। কোণ সি ও ডি সমান কোণ এ ও এফ বিপ্রতীপ। কোণ ই ও এফ
সমান কোণ বিপ্রতীপ। তাহলে এই কোণগুলি পরস্পর যুক্ত করলে হয় সম্পূর্ণ বৃত্ত বা 360 ডিগ্রি। অর্থাৎ লিখব যে কোণ AOB প্লাস কোণ BOF প্লাস কোণ COD প্লাস কোণ AOF প্লাস কোণ EOF প্লাস কোণ BOC সমান 360 ডিগ্রি। বা যেহেতু কোণ AOB আর DOF পরস্পর সমান, COD আর AOF পরস্পর সমান এবং EOF ও BOC পরস্পর সমান, তাই লিখতে পারি কোণ AOB প্লাস কোণ COD প্লাস কোণ EOF সমান 360/2 সমান 180 ডিগ্রি। এবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজগুলির কোণের সমষ্টি 180 গুণিত 3, অর্থাৎ লিখতে পারি কোণ BAO প্লাস কোণ ABO প্লাস কোণ AOB প্লাস কোণ OCD প্লাস কোণ CDO প্লাস কোণ COD প্লাস কোণ OEF প্লাস কোণ EFO প্লাস কোণ EOF সমান 180 ডিগ্রি গুণিত 3 সমান 3×18 = 54, 540 ডিগ্রি। বা এগুলিকে সাজিয়ে লিখলে হবে কোণ BAO প্লাস কোণ ABO প্লাস কোণ OCD প্লাস কোণ CDO প্লাস কোণ OEF প্লাস কোণ EFO প্লাস কোণ AOB প্লাস কোণ COD প্লাস কোণ EOF সমান 540 ডিগ্রি। অতএব কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F প্লাস 180 ডিগ্রি সমান 540 ডিগ্রি। অতএব কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান 540 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি সমান 360 ডিগ্রি। দাগ নম্বর 4 দেওয়া রয়েছে AB সমান AC, AB সমান AC, কোণ ABC, ABC, কোণ ACB, কোণ ACB ও কোণ BAC, কোণ BAC এর পরিমাপ লিখি। প্রথমে দাগ নাম্বার 4 এর অনুরূপ একটি ছবি এঁকে নেওয়া হলো। এবার বলা হয়েছে চিত্র অনুযায়ী AB সমান AC। তাহলে লিখব
এবি সমান এসি প্রদত্ত। অতএব বাহু দুটি সমান হলে কোণ দুটি সমান হয়। অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি। এবার ত্রিভুজ এবিসি এর এসিবি কোণ এসিবি সমান বিসিডি সরল কোণ। তাহলে এসিবি সমান 180 মাইনাস 112, 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি সমান 68 ডিগ্রি। ব্র্যাকেটে লিখব যেহেতু কোণ বিসিডি সরল কোণ। অতএব কোণ এবিসি সমান 68 ডিগ্রি। যেহেতু কোণ এবিসি সমান কোণ এসিবি, কোণ এবিসি সমান কোণ এসিবি 68, 68। তাহলে কোণ বিএসি সমান 180 মাইনাস 68 প্লাস 68। অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 136 ডিগ্রি সমান 44 ডিগ্রি। দাগ নম্বর 5 দেওয়া হয়েছে এবি সমান এসি, এবি সমান এসি হলে কোণ এবিসি ও কোণ এসিবি এর পরিমাপ লিখি। প্রথমে দাগ নম্বর 5-এর অনুরূপ একটি ছবি এঁকে নেওয়া হলো। চিত্র অনুযায়ী দেওয়া রয়েছে এবি সমান এসি। তাহলে লিখব এবি সমান এসি প্রদত্ত। অতএব বাহু দুটি সমান হলে কোণ দুটি সমান হয়। অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি। আবার বলা হয়েছে কোণ এ 80 ডিগ্রি, তাহলে কোণ বি প্লাস কোণ সি সমান 180 মাইনাস 80 ডিগ্রি। তাহলে লিখব অতএব কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এবার যেহেতু কোণ এবিসি আর কোণ এসিবি সমান, তাই লিখব অতএব কোণ এবিসি সমান 100/2 50 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 50 ডিগ্রি। দাগ নম্বর 6 দেওয়া হয়েছে এবি সমান এসি হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর পরিমাপ লিখি। প্রথমে 6 নম্বর চিত্রের অনুরূপ একটি ছবি তুলে নেওয়া হলো। চিত্র অনুযায়ী বলা হয়েছে এবি সমান এসি, তাই লিখব
এবি সমান এসি প্রদত্ত, তাহলে বাহু দুটি সমান হলে কোণ দুটি সমান হয়, তাই কোণ সি 70 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি সমান 70 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এর মান হবে 180 মাইনাস 70 প্লাস 70। তাই লিখিব অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। দাগ নম্বর 7 দেওয়া রয়েছে এবি সমান বিসি এবং কোণ বিএসি প্লাস কোণ এসিবি 50 ডিগ্রি। কোণ বিএসি প্লাস কোণ এসিবি 50 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসির কোণগুলির পরিমাপ লিখি। প্রথমে দাগ নম্বর 7-এর অনুরূপ একটি ছবি এঁকে নেওয়া হলো। এই চিত্র অনুযায়ী বলা হয়েছে এবি সমান বিসি, তাই লিখব এবি সমান বিসি সত্য। অতএব বাহু দুটি সমান হলে কোণ দুটি সমান হয়। অতএব কোণ বিএসি সমান কোণ এসিবি। আবার বলা হয়েছে কোণ বিএসি প্লাস কোণ এসিবি 50 ডিগ্রি। তাহলে লিখব আবার কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান 50 ডিগ্রি প্রদত্ত। অতএব এর প্রতিটা কোণের মান হবে 50-এর অর্ধেক সমান 25 ডিগ্রি। তাই লিখিব অতএব কোণ বিএসি সমান 50 ডিগ্রি বাই 2 সমান 25 ডিগ্রি। কোণ এসিবি সমান 25 ডিগ্রি 25 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এর মান হবে 180 মাইনাস 25 প্লাস 25। অতএব কোণ এ বি সি সমান 180 ডিগ্রি মাইনাস 25 প্লাস 25 সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 130 ডিগ্রি। তাহলে এই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।